নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমি হাসার জন্য বলি না, আমাদের বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আমাদের যুবকদেরকে, যুবতী বোনদেরকে, যুবক ভাইদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে চান, বেহায়াপনা অশ্লীলতা দূর করতে চান, সমাজের মধ্যে নোংরামি যদি দূর করতে চান, এই তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, কেরিয়ার, চাকরি, বিদেশ পাঠানো, এগুলোর চিন্তা বাদ দিয়া যেই বাবা মার টাকা পয়সা আছে অযথাই নিজের পোলাটারে, নিজের মাইয়ারে ধ্বংস করিয়েন না। আমাদের ভাই বোন গলুরে সুন্দরভাবে বিয়ের ব্যবস্থা করে দেন। প্রয়োজনে এরা বিয়ের পরেও পড়াশোনা করুক। শুনেন, আপনার সন্তান যদি একটা খারাপ মেয়ের পিছনে ছুটে, এই গুনার দায়ভার আপনারও নিতে হবে। আপনার সন্তান যদি একটা আকাম করে, এরপরে যখন আল্লাহ না করুক কোনো কাজ করে, কিংবা বাড়ি থেকে দুইজনে মিলে চলে যায়, তখন কিন্তু বলেন, হ্যাঁ রে আমার মাথা কাটা গেল। তোমার মাথা তো কাটা যাবেই। সময় মতো ছেলে মেয়েকে বিয়ে না দিলে আপনার মাথা কাটা যাইব নাকি আমার মাথা কাটা যাইব? আমার একটা পোলা হয়েছে, ইনশাল্লাহ আমি নিয়ত করছি তার মার লগে কই, আম্মা, আমার আম্মা যে আছে তার দাদু কইছি যে 15 বছর হইতার তো না, কে দেশের আইন, আমার ছেলে বালে গো সাথে সাথে বিয়ে করাই দেব। বালে হওয়ার সাথে সাথে বিয়া, কোনো কথা নাই। আল্লাহ তাআলা অবস্থান দিছে, সরকারে বলবে যে এত বছরের আগে বিয়ে করাইতে পারবি না। ওরে ভাই, আমার আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে না একটা পুরুষ কখন বিয়ে করতে পারবে? তাইলে আল্লাহ তাআলা যখন বালেগ বানাইছে, তার মানে সে বিয়ের উপযুক্ত। আল্লাহ তাআলা যখন একটা নারীকে জরায়ুতে সন্তান ধারণের ক্ষমতা দিছে, আল্লাহ তাআলা যেহেতু তাকে বালেগা বানিয়ে দিছে, তার মানে সে সন্তান নেওয়ার উপযুক্ত, সে বিবাহের উপযুক্ত। এই জন্য বলি যে আমি নিজে ওপেন বলে গেলাম, ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত, শহীদ হয়ে গেলে আপনারা আমার পোলার বিয়েটা করাই দিয়েন খবর লইয়া। বাকি যদি, আরে ভাই আমাদের জিন্দগিটা এমন, হাসতেছি বলছি এমন না, আল্লাহ মাফ করুক, যে কোনোদিন শুনবেন যে রফিকুল ইসলাম মাদানী নাই, এটা রিয়েলিটি। আমরা এইভাবেই চলি, জানি যে আজকের মাহফিলও শেষ হয়ে যেতে পারে, এর লেগে কোনো চান দূরে পরোয়া করি না। চিন্তা করি যে আল্লাহর জমিন, আল্লাহর গোলামি করি, মরে যাইলে তো জামুই, শহীদ হয়ে যামুগা। দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে, এরাও মরে, বিছানায় মরে, স্টুক করে মরে, হৃদরোগে মরে। আমরা না হয় ওই কাফের মুশরিকেরা, হিন্দুত্ববাদীদের দালালের আম করে গুলি করে মেরে লেবো, মেরলা। আরে এরা যদি মারে, শহীদ হয়ে যামুগা। সুবহানাল্লাহ, কি হব? শহীদ হব। আর আল্লাহর রসুল বলেছেন, আমার শহীদ এমন মর্যাদা যে দুনিয়া থেকে সে যাবে, আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, সাবধান, যারা আমার দ্বীনের পক্ষে কথা বলতে গিয়া, যারা আমার দ্বীনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলবাও না। সুবহানাল্লাহ, কি বলবা না? মৃত বলবা না, তারা শহীদ। আর শহীদের আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন। আর ওই পাখি যেই না মন চায় ঘুরে, উড়তে থাকে, ঘুরতে থাকে, যেই মন চায় গাছে গিয়া উঠে ফল খায়। আল্লাহ তাআলা সব জায়গায়, আল্লাহর আরশের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে, ওখানে গিয়া বসে। ওই সবুজ পাখিটা যেই না মন চায় যাইতে পারে, আল্লাহর আরশের নিচে গিয়ে ল্যাম্পপোস্টে বসে। আল্লাহ কয়, শহীদ আমার প্রিয় বান্দা, আরও কিছু চাও? কয়, আল্লাহ আর কি চাইমু, আপনি তো আমার সব দিছেন। আশা আছে নি? আশা আছে? জান্নাতে যাওয়ার আশা আছে? জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে? তাইলে দুনিয়ার হুরদের পিছনে ঘোরা যাবে না। জান্নাতের হুরদের চাইতে হইলে, জান্নাতের হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের, আমার বোনেরা আবার রাগ করবো যদি উল্টাপাল্টা কই, এই জন্য দুনিয়ার হুর কইলাম। যে দুনিয়ার হুরদের, যেই হুররা মনে করেন যে নাউজুবিল্লাহ, মানে টয়লেট করলে কাছে যাওয়া যায় না, এই হুরেরা কিন্তু টয়লেটও করতো না। আমনেরও টয়লেট নাই, হুরেরও টয়লেট নাই। সুবহানাল্লাহ, বানানো কথা না, কোরআন হাদিসের মধ্যে আসছে। তো ওই হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের পিছনে ছোটা বন্ধ করতে হবে। হ্যাঁ, একটা বৈধ পন্থা আছে, আল্লাহ বলছে কোরআনের মধ্যে, সফল মুমিন। আমার আলোচনার বিষয় কি? সফল মুমিন কারা? এই আলোচনায় আসেন এবার টু দ্য পয়েন্টে কোরআন কি বলে, একেবারে হরফান হরফান, শব্দে শব্দে আপনাদেরকে ধরাই দিচ্ছি। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই সফল মুমিনরা কারা? বলেন না, কারা সফল? কারা? আরে বুঝে না, মুমিনরা সফল কারা? কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো মুমিনরা কারা?
ভারতের কাফেররা, ইহুদিবাদী ইসরায়েলের কাফেররা, এরা সফল হইতে পারে না। আল্লাহ বলছে সফল হইল মুমিনরা, যারা ইমানদার। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল যারা 1 কোটি টাকার মালিক। ওই সমস্ত মুমিনরা সফল যারা ঘোড়াশাল পলাশে বাড়ির মালিক, গাড়ির মালিক, বড় নেতা, বড় বক্তা, বড় মুফতি। না না না, আমার আল্লাহ বলেন ওই মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়া কিংবা অজু করে যেমনি ভাবে হোক মসজিদে গিয়া দাঁড়ায়, আল্লাহর পায়ে সিজদা দেয়, আল্লাহ বলেন আমার সেই সমস্ত মুমিন হলো সফল। সফল মুমিন। আপনারা কি জান্নাতে যাইতে চান? ইমাম মাহদী আলাইহিস সালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান? ঈসা আলাইহিস সালামের দলে অন্তর্ভুক্ত হইতে চান? শেষ জামানায় ইমাম মাহদী আসবে, আসবে না আসবে না? ইমাম মাহদীর দলে ফজরের নামাজ যারা পড়ে তারা অন্তর্ভুক্ত হইতে পারবে, ফজরের নামাজ যারা পড়ে না এরা অন্তর্ভুক্ত হইতে পারবে না। এবার মিলায় নেন, আপনি জান্নাতি দলে আছেন নাকি আপনি একবারে জাহান্নামের দিকে দৌড় মারছেন, এটা আপনি বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বলেন খুশু হুজুর সাথে নামাজ। আল্লাহ তাআলা মুমিনের প্রথম শর্ত দিয়েছেন, সফল মুমিনের প্রথম শর্ত খুশু হুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু হুজুওয়ালা নামাজ মানে আল্লাহর জন্য যেই নামাজ, একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য জিন্দিগি, আল্লাহর জন্য হায়াত, আল্লাহর জন্য মৃত্যু, ব্যাস। ওই নামাজ যেটা বিনয়ের সাথে, আল্লাহ পাক বলেন এরাই হলো সফল মুমিন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিন তারা যারা সময় মতো নিজেদের টাকা পয়সা ধন দৌলতের যাকাত আদায় করে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন হলো তারা যারা লাগবি কাজ, ফিতনার কাজ, কুফরি কাজ, শিরিকি কাজ, বিদআতি কাজ, বাজে কাজ, অশ্লীল কাজ, মদ, জুয়া, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, পরকিয়া, জিনা, বেবিচার, অশ্লীলতা, যাত্রা, ফাত্রা, এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ বলতেছেন তারাও সফল কাম। তারাও কি? তারাও সফল কাম। এই দুনিয়ায় আমি বড় নেতা হইতে পারি, আমার ফোন দিলে ওসি শুনতে পারে, আমি বিরাট এলাকায় অবস্থান থাকতে পারে, আমি ডাক দিলে 100 লোক বাইর হয়ে যেতে পারে লাঠি নিয়া। এটি ভাই সফলতা না। আপনার আগে আরো 1000 লোক শুনতো, এরকম লোক কব্বর গেছে গা। আপনার আগে আরো অনেক লোক ক্ষমতাসীন ছিল। এই আসলে এগুলার কোনো মূল্য নাই। কেন নাই জানেন? কারণ এগুলা আজকে আছে কালকে নাই। কিন্তু যেটা চিরস্থায়ী, যেই জায়গায় আমাদেরকে অবশ্যই অবশ্যই যেতে হবে, পৃথিবীতে সব বিষয় নিয়ে মতানৈক্য আছে। রসুল নিয়ে মতানৈক্য আছে, নবী নিয়ে মতানৈক্য আছে, আল্লাহ মাফ করো খুদ আল্লাহরে নিয়ে সৃষ্টিকর্তারে নিয়ে মতানৈক্য আছে, আছে না নাই? কথা কন, আছে না নাই? ধর্ম নিয়ে মতবাদ আছে, মাযহাব নিয়ে মতবাদ আছে, কিন্তু যে একটা বিষয়ে কারো মতবাদ নাই, মতানৈক্য নাই, এটা হলো সবারই মরতে হইব। সবারই কি? মৃত্যু হবে। তাইলে মৃত্যু যেহেতু হবে, এই কথা আমরা সবাই জানি, মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে না? লাগবে তো। তাইলে ফাহেসা কাজ ছেড়ে দিব আজকে থেকে ইনশাল্লাহ। ফাহেসা কাজ ছেড়ে দিব তো? ছেড়ে দিব তো ইনশাল্লাহ। শোনেন ভাই, কষ্ট নিলেও আমার কিছু করার নাই, নরসিংদীর মুসলমানদের বলি, সাবধান, ইয়াং ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে আলাদা করে দিয়ে বিদেশে পাঠাবেন না, পাঠাবেন না। আপনার ছেলের জীবনটা, আপনার বৌমার জিন্দিগিটা নষ্ট করবেন না, করবেন না। এটা আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, আপনার জিন্দিগিতে শান্তি আসবে না। টাকা আসবে, টাকা আসবে, পয়সা আসবে, শান্তি আসবে না। আমার ওই বোনের খবর নেন, যেই বোন স্বামী ছাড়া 3-4 বছর, তারও শান্তিটা। আরে তাকে তো আপনি ইচ্ছা মতো বাজে কথা বলে দিচ্ছেন, ইচ্ছা মতো তাকে বাজে মেয়ে বলে দিচ্ছেন, কিন্তু তার কষ্টটা আপনি বুঝতেছেন না। এই জন্য বলবো, আমাদেরকে অবশ্যই অবশ্যই টাকা পয়সা দুনিয়া অর্জন করতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই গুনাহের পথ পরিহার করে, খারাপ পথ পরিহার করে। এই জন্য বলবো, বেশি বেশি বিয়ের ব্যবস্থা করেন, আমাদের যুব সমাজকে বেশি বেশি বিয়ে দেন। শুনেন, 10 লাখ 20 লাখ টাকার কাবিননামা মোহরের নাম দিয়া বুঝা চাপায়া দিয়েন না। কে বলছে আপনারে এত বুঝা চাপায়া দিতে মোহরের নামে? কে বলছে? আল্লাহ রসুল বলে নেই? হাদিসের ভাষ্য অনুযায়ী, সহিহ হাদিস আপনাদের সামনে বলি,
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে, কথা বলিয়েন না বাবা প্লিজ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক মহিলা আসছে, সুন্দরী মহিলা, অনেক সুন্দরী, আশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, কি কয়? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার বিয়ে, আল্লাহ রসুল এতগুলো বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল। মহিলারা আসতো, আল্লাহ নবীর অনেক ভালো লাগতো, আল্লাহ রসুলের ব্যবহার সব কিছু ভালো লাগতো, পরে কইতো যে আমার বিয়ে করেন তাহলে মুসলমান হন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা আবার এই সাইড থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। রসুল মুখ ফিরিয়ে নিলেন, আবার এই দিক থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। কয়েকবার বলার পরে এক সাহাবী হঠাৎ করে ওখান থেকে বলে বসছে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার পছন্দ না হয় আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ, হাদিসের কথা, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। এখন তো অনলাইনের যুগ, সার্চ দিলেও পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি যে বিয়ে করবা এই সুন্দরী রমণীকে, মোহর আছে, মোহর কি দিবা? স্বর্ণ আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব, আমার স্বর্ণ নাই। মোহর দিবা? রূপা আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমার রূপাও নাই। কয় তাইলে তামা পিতল বা একটা কিছু নিয়ে আসো। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচাইতে গরিব, আমি কি মোহর দিব? আল্লাহ রসুল বলেন কোরআন শিখছো, সূরা কেরাত জানো? কয় ইয়া রাসূলুল্লাহ 10-12টা পারি সূরা। সুবহানাল্লাহ, কয়টা? 10-12টা সূরা পারি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই মহিলাকে বললেন তুমি তো নতুন মুসলমান হবে, সূরা কেরাত কিছু জানো না, এই যুবক তোমাকে সূরাগুলো শিখাই দিবে, এটাই তোমার বিয়ের মহারানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বিয়েরে কঠিন করছেন না সহজ করছেন? শুনেন, বিয়েটাকে সহজ করেন, এই 10 লাখ 20 লাখ টাকা মোহরের বোঝা চাপাইয়া দেন। আর মাইয়াগর পরিবারের পক্ষ যেগুলো আছে, মাইয়াগর গার্ডিয়ান, আরে বাবা রে বাবা, মানে বিয়েটা দেওয়ার আগেই এত বড় মোহরের কাবিনের বোঝা চাপাইয়া দিবে। চিন্তা করে যদি সাইরা দেয়, আরে আপনি তো বিয়ের আগেই সাইরা দেওয়ার চিন্তা, আপনার মাথায় তো প্রথমে শয়তান ওয়াসওয়াসা দিছে এই সংসার টিকবে কিভাবে। কাবিনে বিয়ে টিকায়, যেই বেড়া সাইরা দিব ওই বেড়া 10 লাখ মিলাইয়া প্রয়োজনে ঋণ করে হইলেও ছাড়বে। এই বন্ডামি বাদ দেন, এই মোহরের বোঝা চাপানো যুবকদের উপর বাদ দেন, সহজ করেন। সহজ কি সহজ? আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যক্তিগত রফিকুল ইসলাম মাদানির কোনো বক্তব্য বলছি না, আলেমুল আমাদের কাছে জেনে নেবেন। আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম, কি প্রয়োজনে গরিব হইলে, অবস্থান দুর্বল থাকলে একটা হাসি একটা বকরি জবাই করে দিবেন। আশপাশের 20-50 জন লোক খবর দিবেন, বাউদা মুরগি আছে কয়েকটা, পোলট্রি মুরগি আর কি, বেকলের মতো ঘুরে, কিছু বুঝে না, 5টা-7টা মুরগি জব করে দিবেন, একটা হাসি জব করে, বকরি জব করে দিবেন, ব্যাস 60-70 জন লোক খাওয়ার মতো একটা অ্যারেঞ্জ করে ফেলবেন। 5-7 কেজি 10 কেজি খেজুর আনবেন, একটা মসজিদে যাবেন, একটা এজিন কবুল ইজাব কবুল কইরা খেজুরগুলো ছিটাইয়া দিবেন, বাস বিয়া শাদী শেষ। হুজুর এত সহজ বিয়া? হ্যাঁ সহজ। সুবহানাল্লাহ। আমি তো বলবো মাইয়া পক্ষ এবং পোলা পক্ষ উভয় পক্ষ যদি এই চিন্তাটা করে যে আমরা আমাদের মেয়েটাকে তুলে দিব, যে ছেলেটার হাতে তুলে দিব সে আমাদের ছেলেটা ভালো কিনা, ছেলেটা আমার মেয়ের ভালো রাখবে কিনা, ভালোবাসবে কিনা, ছেলেটার পরিবারটা ভালো কিনা, আপনি দেখবেন না এইটা। আপনি যদি ছেলের টেহা খুঁজেন না, এই ছেলে আপনার মাইয়ারে সাইরিয়া আরেক মাইয়া লয়ে বাঁধবে। দিন শেষে এগুলো এসে আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মনে কষ্ট নিলেন? মনে কষ্ট নিলেন? শুনেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন সবচাইতে বড় শাস্তি যেই কারণে দিছে, এটার একটার নাম পরকিয়া। জানেন আপনি পরকিয়ার শাস্তি? জানেন জিনার শাস্তি? জানেন রজম? রজম ইসলামে কঠিন শাস্তি। এই পর্যন্ত মাটিতে পুইতা পাথর মাইরা মেরা হত্যা করা, অথচ আমার সমাজে হাই হাই আস্তাগফিরুল্লাহ, আমাদের এখানে এই কি বলে এই ভূমিকম্প হবে না কোথায় হবে? আমাদের সমাজে এত বেশি পরকিয়া বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে, অমুকের স্ত্রী অমুকের সাথে, তমুকের পোলা তমুকের সাথে, নাউজুবিল্লাহ। এগুলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। শেষ আখেরি পয়গাম, 10টা বাজে গেছে। আমার মাদেরকে বলি, আমার বোনদেরকে বলি, আমার ভাইদেরকে বলি, প্লিজ যদি বিয়ে করতে দেরি হয় যুবক, গুনাহটা করিও না, আল্লাহর রাস্তায় সবর করো। আল্লাহর রাস্তায় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে বিয়েতে দেরি হচ্ছে, চাকরির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রোজা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে রোজা রাখো। বিশ্বাস করেন আমি নিজে পরীক্ষিত, আমি আমার শেষ সময়, কারাগারের শেষ সময়ে
আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু এই আমলটা একটু বোঝানোর জন্য সোমবারে এবং বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখবেন। যুবকদেরকে বলি, সোমবার বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাই, অচিরেই আপনার মন মতো স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। অচিরেই আপনার রিজিকের ব্যবস্থা কে করবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার না বাবা, আপনি কইলি তুই তো না বাবা, আর পারতাম না। 10টা পর্যন্ত কইছি, 10টার পরে 2 মিনিট আমি দোয়া করব ইনশাল্লাহ। তারপরে কোথায় এটা গাউসিয়া বাবারে আমগরে বাধ্য করিয়েন না, আমগরে দয়া করে বাধ্য, গাউসিয়া যাইতে হবে না। আরেকজন হুজুর আছেন, উনি আলোচনা করবেন ইনশাল্লাহ, ডক্টর ফয়জুল হক। মাশাল্লাহ, হজরত মাওলানা অধ্যাপক ডক্টর ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে স্যার হজরত আসতেছেন ইনশাআল্লাহ। আমরা ওনার সার গর্ব আলোচনা ইনশাআল্লাহ শুনে যাব। আমার সময় ছিল 9টা থেকে 10টা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। উনি বলতেছেন একটু দোয়া করে দেওয়ার জন্য, আমি দোয়া করব, কিন্তু শর্ত হইল এই উনি যে আসতেছেন ভদ্রলোক, উনি আমাদের শায়েখ, উনি আসার আগে কিন্তু আপনারা উইটা যাইতে পারবেন না। যদি উইটা যান তাইলে আপনাদের প্রতি আমি কষ্ট নিব। কেন? কারণ আজকেই প্রোগ্রাম, এই যে 2য় দিনের শেষ অধিবেশনের প্রধান আলোচক তিনি, তিনার কথাগুলো শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ।